ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট কোর্সের অষ্টম ব্যাচের আজকের লেসনে আপনাদের টপিক হলো ফ্লাটার উইজেট এবং আজকের লেসনে আমরা দেখব যে আমাদের যে ফ্লাটারের যে উইজেটগুলো ব্যবহার করি এই উইজেটের ট্রিটা আসলে দেখতে কী রকমের হয়। ওকে, সাথে আমরা আজকে রো দেখব, কলাম দেখব, নেভিগেশন দেখব এবং সিঙ্গেল চাইল্ড স্কুল ভিউ আমরা কেন ব্যবহার করি সেটা আমরা দেখব। ওকে, সো ফার্স্ট অফ অল ফ্লাটারে যখন আমরা ইউআই ডিজাইন করি, ইউআই ডিজাইন করার জন্য আমরা যা কিছু ব্যবহার করি প্রত্যেকটা বিষয় হলো কি উইজেট, এবং এই প্রত্যেকটা উইজেটই কিন্তু একটা ক্লাস। ওকে, সো একটা উইজেটের দেখেন এখানে কিন্তু একটা ট্রি স্ট্রাকচার আছে। যারা আপনারা ডাটা স্ট্রাকচার নিয়ে পড়াশোনা করছেন, ডাটা স্ট্রাকচারের ভিতরে কিন্তু একটা স্ট্রাকচার আছে ট্রি, লাইক যেমন স্টক, কিউ, সেরকমভাবে কিন্তু ট্রিটা হলো একটা ডেটার স্ট্রাকচার। ওকে, সো আমরা যখন ফ্লাটার ইউআই নিয়ে কাজ করি তো ইউআইটা আসলে এই যে ট্রি স্ট্রাকচারটাকে ফলো করে। ওকে, তার মানে একটা উইজেটের কি থাকতে পারে, একটা উইজেটের একটা চাইল্ড থাকতে পারে। ওকে, যদি আমরা এখানে থেকে প্যারেন্ট উইজেট ধরি, দ্যাট মিন যদি আমরা এই কোঅর্ডিনেটরটাকে বলি যে এটা হলো আমাদের প্যারেন্ট উইজেট, তাহলে এর চাইল্ড হতে পারে কি একটা রো, বা চাইল্ড হতে পারে কি যে কোনো একটা উইজেট। ওকে, আবার কিছু উইজেট আছে যেগুলা লিস্ট অফ উইজেট রিসিভ করে। তার মানে কিছু উইজেট আছে যেগুলোয় আমরা চিলড্রেন ব্যবহার করতে পারে। চিলড্রেন মানে কি, যে ওখানে আমাদের একাধিক উইজেট থাকতে পারে। আমি অলরেডি বলেছি যে লিস্ট অফ উইজেট। ওকে, তাহলে কিছু আমাদের উইজেট হলো কি শুধুমাত্র সিঙ্গেল একটা চাইল্ড থাকতে পারে, আর কিছু উইজেট আছে যেগুলোতে আমাদের মাল্টিপল উইজেট থাকতে পারে। ওকে, সো সিঙ্গেল বলতে যেমন এই আমাদের কন্টেনার আছে, তারপরে কি থাকতে পারে, কন্টেনারের সাথে আমাদের আইকন থাকতে পারে, এভাবে অনেকগুলো উইজেট আছে যেখানে শুধুমাত্র সিঙ্গেল একটা চাইল্ড থাকে। আবার লাইকের যেমন কলাম, তারপরে আর রো আছে, তারপরে লিস্ট ভিউ আছে, ঠিক আছে, তারপরে স্টক আছে, এরকমের কিছু আমাদের উইজেট আছে যেখানে লিস্ট অফ আমাদের কি থাকে, লিস্ট অফ উইজেট আমরা সেটার ভিতরে রাখতে পারি। ওকে, এখানে খেয়াল করেন যে কন্টেনারে কিন্তু শুধুমাত্র একটাই চাইল্ড আছে রো, বাট এই রো এর ভিতরে কিন্তু আমাদের আবার দুইটা উইজেট থাকতে পারে। দেখেন রোয়ের ভিতরে এদিকে একটা উইজেট আছে এবং এদিকে আর একটা উইজেট আছে, তার মানে কি আবার এদিকে কিন্তু রোয়ের আরও একটা উইজেট আছে। তার মানে এখানে দেখানো হয়েছে যে রোয়ের ভিতরে আমাদের একাধিক উইজেট থাকতে পারে। আবার দেখেন এই কলামের ভিতরেও কিন্তু আমাদের একাধিক উইজেট থাকতে পারে। এখানে খেয়াল করেন যে কলামের ভিতরে আইকন থাকতে পারে, কলামের ভিতরে আবার কন্টেনার থাকতে পারে, বাট এই কন্টেনারে কিন্তু শুধুমাত্র আমাদের একটাই উইজেট মানে একটাই চাইল্ড থাকতে পারে। খেয়াল করেন যেখানে যেখানে আমাদের কন্টেনার আছে সেখানে কিন্তু শুধুমাত্র আমরা একটাই চাইল্ড ব্যবহার করতে পারছি, সেখানে কিন্তু আমরা এই রো বা কলামের মতো একাধিক চাইল্ড ব্যবহার করতে পারি নাই। ওকে, সো যেহেতু আজকের আমরা রো এবং কলাম নিয়ে কাজ করব, তো এই যে চাইল্ড চিলড্রেনের বিষয়গুলো আমরা অবশ্যই আজকে দেখব। ওকে, আচ্ছা, তার আগে আমাদের এই স্ক্রিনে আরেকটা বিষয় দেখেন যে আমরা রো বলবো কোনটাকে এবং কলাম বলবো কোনটাকে। ওকে, যদি আমরা রো কলাম সম্পর্কে বুঝি তারপরে আমি একটু বলে নিই। যদি এই পুরোটাকে আমি একটা মোবাইল স্ক্রিনের সাথে কম্পেয়ার করি, তো উপর থেকে নিচের দিকে খেয়াল করেন যে উপর থেকে নিচের দিকে যদি আপনি এটাকে একটা কন্টেনার ধরেন এবং এটাকে আরেকটা কন্টেনার ধরেন, তো প্রত্যেকটা কন্টেনার কিন্তু উপর থেকে নিচের দিকে সাজানো আছে। ওকে, তো এই যে আমাদের এখানে ভার্টিক্যালি সাজানো আছে উপর থেকে নিচের দিকে, যদি আমাদের এইরকম কোথাও ডেকোরেশন করার প্রয়োজন পড়ে তখন আমরা কলাম ব্যবহার করব। ওকে, এবং কলামে কিন্তু কিছু এক্সিস থাকে, যেমন মেইন এক্সিস থাকে এবং ক্রস এক্সিস থাকে। ওকে, এটা আসলে রোর ক্ষেত্রেও থাকে। তো রোর ক্ষেত্রে এবং কলামের ক্ষেত্রে দুইটা আসলে বিপরীতধর্মী হয়। যেমন কলামের ক্ষেত্রে মেইন এক্সিস হলো কি আমাদের উপর থেকে নিচের দিকে। ওকে, আর ক্রস এক্সিস কোনটা আমাদের লেফট থেকে রাইটের দিকে, এটা মনে রাখতে হবে। আর রো এর ক্ষেত্রে কি হয়, রো এর ক্ষেত্রে ক্রস এক্সিস হলো আমাদের উপর থেকে নিচের দিকে, আর মেইন এক্সিস হলো আমাদের লেফট থেকে রাইটের দিকে। ওকে, তাহলে এই যে উপর থেকে নিচে এখানে যে ভার্টিক্যালি আছে এটাকে আমরা বলবো কলাম,
আর এখানে যে হরিজন্টালি আছে পাশাপাশি অবস্থায় এটাকে আমরা বলবো কি রো। ওকে, তাহলে আমরা এটুকু বুঝতে পারছি যে রো এবং কলাম এবং আমরা কখন কোনটাকে মেইন অ্যাক্সিস বলবো এবং কোনটাকে ক্রস অ্যাক্সিস বলবো। ওকে, তো তাহলে আমরা চলে যাই সরাসরি আমাদের কোডে। এবং গত লেসনে আমাদের আউটপুট কতটুকু ছিল, এখানে শুধুমাত্র একটা কাউন্টার অ্যাপ ছিল যেখানে প্রেস করলে আমরা নাম্বার কাউন্ট করতে পারতাম, রাইট? সো আজকের আমাদের আর এগুলো দরকার নেই। সো আমি শুধুমাত্র অ্যাপ বারটা রেখে বাকি সব কিছু রিমুভ করে দিই, ঠিক আছে? বা আমি চাইলে পুরোটাই একদম রিমুভ করে ফেলতেছি। সো আমাদের এইখানে হলো আমাদের বিল্ড উইজেট। তো এই পর্যন্ত থেকে শুরু করে এগুলো আমাদের প্রয়োজন নেই। ওকে, তাহলে আমাদের গত লেসনে যতটুকু কোড ছিল সব কোডটুকু আমরা রিমুভ করে ফেললাম। এখন এইখানে আমরা একটা কি করব, বিল্ড ফাংশন নিব। ওকে, এবং আমাদের যে ইউআই ডিজাইনটা আমরা করব রো এবং কলাম, সেটা আমরা এই বিল্ড ফাংশনের ভিতরে করব। এবং বিল্ড ফাংশন নিয়ে গত ক্লাসে আমরা অনেক আলোচনা করছি, এটা এখন বলার কিছু নাই তেমন। সো আমরা এখানে বলবো যে রিটার্ন স্ক্যাফোল্ড। এবং এই স্ক্যাফোল্ডের ভিতরে কি থাকে আমি বলছিলাম গত ক্লাসে, যে স্ক্যাফোল্ডের ভিতরে আমাদের একটা পেজ ডিজাইন করার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু আমাদের এই স্ক্যাফোল্ডের ভিতরে থাকে। সো ফার্স্ট অফ অল এখানে আমরা একটা অ্যাপ বার ইউজ করতে পারি। তো আমি এটাকে প্রথমে রান করে দিই। আচ্ছা, দেখেন এখন কিন্তু কিছু নাই, শুধুমাত্র আমাদের এই স্ক্যাফোল্ডটা আছে। ওকে, সো এখানে প্রথমে আমরা অ্যাপ বার ইউজ করব। সো অ্যাপ বারে আমরা একটা টাইটেল নিব। টাইটেলে আমরা টেক্সটের ভিতরে বলবো যে আজকে আমাদের লেসন হলো কি রো অ্যান্ড কলাম। এরপরে আমাদের অ্যাপ বারের কাজ কিন্তু এখানে শেষ। এবং অ্যাপ বারে আর কি করা যায় সেটা কিন্তু আমরা জানি, যে অ্যাপ বার আমরা লেডিং ইউজ করতে পারি, টাইটেল অলরেডি ইউজ করছি আমি, তারপর ট্রেলিং ইউজ করতে পারি, ঠিক আছে? সেগুলো আপনারা করে নেবেন। এরপরে আমরা এখানে বোর্ড ইউজ করব এবং বোর্ডের ভিতরে এখন আমরা একটা কি নিব, একটা কলাম নিব। ওকে, সো আমরা এখানে একটা কলাম ইউজ করতেছি এবং আমরা জানি কি যে কলাম একটা চিলড্রেন নেয়। চিলড্রেন মানে কি, কলামের ভিতরে আমরা একাধিক উইজেট ব্যবহার করতে পারি। ওকে, সো এখানে আমরা বলবো চিলড্রেন। আর যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে লিস্ট, আর লিস্ট মানে আমরা বুঝি কি যে লিস্টের ভিতরে আমরা চাইলে একাধিক আইটেম ব্যবহার করতে পারি। ওকে, তো আমি ফার্স্ট অফ অল এখানে কিছু কন্টেইনার নিব। সো আমি এখানে বলতেছি যে কন্টেইনার, এবং কন্টেইনারের হাইট বলতেছি আমি সাপোজ 50 এবং ওয়াইড হতে পারে 100। এরপরে আমি এখানে একটা কালার বলতে চাই। সো কালার্স ডট ডিফেসেন্ট, এবং এটাকে চাইলে আমরা একাধিকবার কপি করতে পারি। তার আগে একটা কাজ করি, আমরা এখানে একটু সাইজ বক্স ইউজ করি স্পেস দেওয়ার জন্য। ওকে, সাইজ বক্সের আমরা হাইট বলতে পারি সাপোজ 10। যদি আমাদের কখনো হোয়াইট স্পেসের প্রয়োজন হয় তখন আমরা সাইজ বক্স ব্যবহার করব। তো এটাকে আমি একাধিকবার কপি করে ফেলি।
এখন যদি আমি এটাকে রান করি, দেখেন ফার্স্ট অফ অল এটা ছিল আমাদের টাইটেল। এরপরে আমাদের যে কন্টেনারগুলো ছিল আমাদের কলামের ভিতরে সেগুলো কিন্তু চলে আসছে। আর যেহেতু আমরা এখানে কলাম ইউজ করছি সেই জন্য কন্টেনারগুলো আমাদের উপর থেকে নিচের দিকে এভাবে চলে আসছে, ঠিক আছে, এক এক করে চলে আসছে। এখন দেখেন এটি কিন্তু আমাদের বাই ডিফল্ট কোথায় আছে, বাই ডিফল্ট আমাদের একদম টপ লেফটে আছে, তাই না, টপ লেফটে আছে। বাট চাইলে কিন্তু এটাকে আমরা সেন্টারে আনতে পারি, বা আমরা চাইলে কিন্তু এখান থেকে এভাবে সেন্টারে আনতে পারি, বা এখান থেকে সেন্টার নিতে পারি, তাই না। সো এটা করার জন্য ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, ওই যে বলছিলাম যে এক্সিস, তো আমাদের এক্সিস নিয়ে কাজ করতে হবে। সো কলামের ক্ষেত্রে আমাদের মেইন এক্সিস কোনটা আপনাদের মনে আছে কিনা, কলামের ক্ষেত্রে আমাদের মেইন এক্সিস হলো কোনটা, এইটা, ঠিক আছে, এইটা হলো আমাদের মেইন এক্সিস। তো যদি আমরা চাই যে আমরা এইখানে যতগুলা উইজেট ব্যবহার করছি সবগুলোকে আমরা সেন্টারে নিয়ে আসবো, তো এইখানে আমাদের কলামের ভিতরে একটা প্রপার্টি আছে, নাম হলো কি মেইন এক্সিস অ্যালাইনমেন্ট। ওকে, সো আমরা এখানে বলবো যে মেইন এক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার। তো দেখেন আমাদের কিন্তু যে কন্টেনারগুলা সেন্টারে চলে আসছে। এখন যদি আমরা চাই যে হ্যাঁ ফাইন আমাদের মেইন এক্সিস থেকে সেন্টারে চলে আসছে, বাট আমরা চাচ্ছি যে ক্রস এক্সিস থেকেও আমরা সেন্টার করব। ক্রস এক্সিস কোনটা, আমাদের এই লেফট থেকে রাইটের দিকে। তাহলে যদি আমরা লেফট থেকে রাইটের দিকে সেন্টারে করি তাহলে কিন্তু আমাদের এইখানে আসার কথা, তার মানে একদম সেন্ট্রাল পয়েন্টে চলে আসবে। তো চাইলে সেটা আমরা করতে পারি, এখানে আমরা বলবো যে ক্রস এক্সিস অ্যালাইনমেন্ট, এরপরে আমরা বলতেছি যে ক্রস এক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার। ওকে, সো দেখি কি হয়। আচ্ছা, এখানে আমরা কিন্তু ক্রস এক্সিস অ্যালাইনমেন্ট সেন্টার করছি, তারপরে কিন্তু আমাদের সেন্টারে যায়নি। এটার কারণ কি, কারণ হলো কি দেখেন এইখানে যখন আমরা বডি ইউজ করছি, বডির ভিতরে আমরা কলাম ইউজ করছি, তো যখন আমরা কলাম ইউজ করছি তখন কি হয়েছে যে আসলে এই কলামটা পুরোটা হাইট, মানে পুরোটা স্ক্রিনের হাইটটা নিয়ে নিচ্ছে। তো যার ফলে যখন আমরা এখানে মেইন এক্সিস বলছি তখন আসলে এই পুরো স্ক্রিনটাকে কাউন্ট করে সে সেন্টারে আসতে পারছে। বাট যখন আমরা ক্রস এক্সিস বলছি কিন্তু আমরা বলি নাই যে আসলে কতটুকু জায়গার ভিতরে তার সেন্টারে আসতে হবে, সে আসলে বুঝতে পারতেছে না যে তার কতটুকু ওয়াইড আছে। ওকে, তো তাকে এটা বলতে হবে, তার মানে আমাদের এই যে উইজেট ওকে বলতে হবে যে তুমি এইটুকু জায়গার ভিতরে সেন্টারে আসো। তো এটা বলার জন্য যেহেতু আমরা চাচ্ছি যে পুরো স্ক্রিনের ভিতরে সেন্টারে আসবে, তো পুরো স্ক্রিনের ওয়াইডটা নেওয়ার জন্য আমাদের এখানে একটা মেথড আছে, সেটা হলো কি মিডিয়া কোয়ারি। ওকে, সো মিডিয়া কোয়ারির মাধ্যমে আমরা পুরো ওয়াইডটা স্ক্রিনের পুরো হাইট বা ওয়াইডটাও নিতে পারি। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা কি করব যে এই যে বডি, এই বডিকে আমরা র্যাপ করব কন্টেনার দিয়ে। ওকে, কন্টেনার দিয়ে র্যাপ করার পরে এটাকে আমরা বলবো যে ওয়াইড মিডিয়া কোয়ারি ডট অফ কনটেক্সট ডট সাইজ ডট ওয়াইড। ওকে, ওকে, তবে আমি আরেকবার রিপিট করে দিই যে যখন আমাদের এই যে কলামের ওয়াইড ছিল না তখন আসলে আমরা এখানে সেন্টার ব্যবহার করার ফলেও ও বুঝতেছিল না যে আমার আসলে কতটুকু জায়গার ভিতরে সেন্টারে আসতে হবে। ওকে, সো পরে আমরা কি করলাম যে এটাকে কন্টেনার দিয়ে র্যাপ করে আমি বলে দিলাম যে তোমার ওয়াইড হলো কি পুরো স্ক্রিনের ওয়াইডটা, এবং যখন ও বুঝতে পারছে যে ওর ওয়াইড হলো পুরো স্ক্রিনের ওয়াইড তখন ও কি করতে পারছে যে বুঝতে পারছে যে আমার এই পুরো স্ক্রিনের সেন্টারে আসতে হবে। ওকে, তখন কিন্তু কাউন্ট করে সেন্টারে চলে আসছে। এই ছিল টোটাল বিষয়টা। আর পুরো একটা স্ক্রিনের হাইট এবং ওয়াইড নেওয়ার জন্য আমরা এই যে মিডিয়া কোয়ারিটাকে ব্যবহার করতে পারি, মিডিয়া কোয়ারি ডট অফ কনটেক্সট ডট সাইজ নট ওয়াইড। যদিও আমরা পরবর্তীতে যখন স্টোর ম্যানেজমেন্ট ব্যবহার করব তখন বিভিন্ন প্রক্রিয়ায় আমরা এটা সহজে আরও হাইট ওয়েট কাউন্ট করতে পারি, বাট ফ্ল্যাটারে বাই ডিফল্টভাবে আমরা মিডিয়া কোয়ারি দিয়েই মূলত স্ক্রিনের হাইট এবং ওয়াইড কাউন্ট করে থাকি। ওকে, আচ্ছা, এখন
যদি আমরা এরকমের চাই যে আমাদের মেইন অ্যাক্সিস এলিমেন্ট ঠিকই সেন্টারে চলে আসছে, বাট আমরা চাচ্ছি এইরকমভাবে যে প্রত্যেকটা এলিমেন্ট বা প্রত্যেকটা উইজেট একটার একটার কাছ থেকে অন্য একটা স্পেস বিটুইনে থাকবে। ওকে, মানে একটার কাছ থেকে অন্য একটা সমান দূরত্বে থাকবে। সেক্ষেত্রে কি করতে পারি, সেক্ষেত্রে আমরা এখানে সেন্টার ইউজ না করে এখানে বলতে পারি কি যে যে স্পেস বিটুইন, তার মানে প্রত্যেকটা কাছ থেকে সমান দূরত্বে থাকবে। ওকে, এই যে দেখেন চলে আসছে। ওকে, সো আরেকটা আছে কি স্পেস অ্যারাউন্ড। এক্ষেত্রে কি হয়েছে যে আমাদের যে কন্টেনারটা আছে এটার লেফট মানে টপ এবং বটম থেকে সেম স্পেস নিচ্ছে, তো এইটা আমাদের টপ এবং বটম থেকে স্পেস নিচ্ছে সেমভাবে, আবার এইটাও আমাদের টপ এবং বটম থেকে সেমভাবে স্পেস নিচ্ছে। ওকে, তো এইভাবে আমরা চাইলে এইগুলোকে ডেকোরেট করতে পারি আমাদের প্রয়োজন মতো। ওকে, তো সেমভাবে চাইলে আমরা এটাকে ক্রস সেকশনের ক্ষেত্রেও করতে পারি। সবাইকে বুঝতে পেরেছি? হ্যাঁ জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, এখন যদি আমরা এরকম কিছু চাই যে আমরা এই কন্টেনারের ভিতরে আমরা একটা টেক্সট নিব বা কোনো কিছু আমরা ব্যবহার করবো উইজেট, সেটা কিন্তু আমরা করতে পারি, কারণ আমরা জানি কি যে কন্টেনারের ভিতরে চাইলে আমরা চাইল্ড ইউজ করতে পারি। ওকে, তো যদি আমি চাই যে ফার্স্ট কন্টেনারের ভিতরে আমি একটা চাইল্ড ইউজ করব, সেটা কিন্তু পারবো। তো এই কালারের পরে আমি বলতেছি যে এখানে চাইল্ড, তো চাইল্ড একটা নেবে উইজেট, তো আমরা এখানে নিতে পারি টেক্সট। সো টেক্সটে বলতে পারি কি বলতে পারি যে ফার্স্ট কন্টেনার, বা শুধুমাত্র বলতেছি ফার্স্ট। ওকে, এই দেখেন চলে আসছে। আবার যদি চাই যে আমি এই কন্টেনারের চাইল্ডে আমি একটা আইকন নিব, সেটাও চাইলে ব্যবহার করতে পারি। তো আমি এখানে বলতেছি যে আইকন, সো এখানে আইকনস ডট হোম। দেখেন চলে আসছে। এখন যদি আপনি চান যে এই কন্টেনারের ভিতরে আপনি অন্য কিছু একটা নেবেন, কি নেবেন, সেটা হতে পারে যে আপনি একটা লোগো নেবেন। কি লোগো? সেটা হলো ফ্ল্যাটার লোগো। তো আমি এখানে চাইল্ডে বলতে পারি যে ফ্ল্যাটার লোগো। ফ্ল্যাটার লোগো মানে ফ্ল্যাটার কি করছে যে ওদের লোগোটা ব্যবহার করার জন্য ও একটা ক্লাস তৈরি করে দিয়েছে। ঠিক আছে, তো এই ক্লাসটা ব্যবহার করলে আপনি ফ্ল্যাটারের লোগোটা ব্যবহার করতে পারবেন। এই চলে আসছে। ওকে, তো আশা করি আমরা যে কলামের যে বিষয়টা ছিল সেটা বুঝতে পেরেছি। তো আমরা এখন একটু রো নিয়ে আলোচনা করি। তাহলে আমি আচ্ছা একটা কাজ করি, আমি কি করব, শুধুমাত্র এই যে মেইন অ্যাক্সিস যেগুলো আছে এগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি, এবং এই কলামটাকে আমার এখানে আর হোয়াইট লাগবে না। এই যে কলামটাকে আমি এখানে রো করে দিচ্ছি, রো। এখন একটা বিষয় দেখেন যে এতক্ষণ ছিল কি আমাদের কলাম, এবং আমরা এটা জানতাম যে কলাম যখন আমরা ইউজ করব তখন আমাদের উইজেটগুলো উপর থেকে নিচের দিকে ভার্টিক্যালি থাকবে। ওকে, আর যখন আমরা রো ইউজ করব তখন আমাদের উইজেটগুলো হরিজন্টালি থাকবে লেফট থেকে রাইটের দিকে। তো দেখেন সেমভাবে কিন্তু আমাদের লেফট থেকে রাইটের দিকে কিন্তু আমাদের উইজেটগুলো চলে আসছে। বাট এখানে দেখেন একটা ইরোর পাচ্ছি। ইরোরটা কি, আমরা ইরোরটা দেখে আসি আমাদের কনসোল থেকে, যে বলতেছে যে এ রেন্ডার ফ্লেক্স ওভারফ্লোড বাই 14 পিক্সেল অন দ্য রাইট। মানে কি যে আমরা এখানে একটা ওভারফ্লো ইরর পাইছি এই কারণে আমাদের যে পরিমাণে জায়গা দরকার ছিল আমাদের ইউইটা দেখানোর জন্য আমাদের স্ক্রিনে সেই পরিমাণে জায়গা নাই। ওকে, যার কারণে আমাদের এখানে একটা ইরর দিয়েছে, এবং আমাদের এখনও 40 পিক্সেল জায়গা প্রয়োজন এই পুরো ইউইটাকে দেখানোর জন্য। ওকে,
তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, কারণ আমাদের কিন্তু এরকম ডিজাইন প্রয়োজন হতেই পারে, এখানে কিন্তু আরও অনেকগুলো উইজেট থাকতে পারে পাশাপাশি, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি যে এই যে আমাদের কন্টেনারটা আছে, এই কন্টেনারটাকে আমরা সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ দিয়ে র্যাপ করতে পারি। ওকে, সো আমি এখানে র্যাপ উইথ উইজেট দিলাম এবং এটাকে বলতেছি যে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ। ওকে, বাট এখানে একটা বিষয় কি যে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউর যে এক্সিস, সেই এক্সিসটা মূলত থাকে কি ভার্টিক্যালি, মানে উপর থেকে নিচের দিকে। সো এটাকে আমার চেঞ্জ করতে হবে, কারণ এখন তো আমাদের লেফট থেকে রাইটের দিকে স্ক্রল হবে, তাই না? সো আমরা এখানে বলবো কি এক্সিস অথবা ডাইরেকশন, দেখতে হবে প্রপার্টির নামটা কি ছিল। এটা হলো স্ক্রল ডাইরেকশন, ঠিক আছে, এক্সিস ডট ভার্টিক্যাল। দেখেন এখানে আমাদের কিন্তু বাই ডিফল্ট থাকে ভার্টিক্যাল, উপর থেকে নিচের দিকে। সো আমাদের করতে হবে কি হরিজন্টাল। ওকে, সো আমি এখানে বলবো যে এক্সিস স্ক্রল ডাইরেকশন এক্সিস ডট হরিজন্টাল। এখন আমরা রান করে দেখি যে কি হয়। দেখেন এখন চাইলে আমরা কিন্তু এটাকে স্ক্রল করতে পারতেছি। দেখেন স্ক্রল করতে পারতেছি, সাথে কিন্তু আমাদের আর ওই ওভারফ্লোটা কিন্তু আর নেই, ঠিক আছে। এই তো যখন আমাদের এই রকমের কোথাও কোনো স্ক্রিনে এইভাবে আমাদের ওভারফ্লো আসবে যে আমাদের জায়গা নেই, তখন রেসপন্সিভ করার জন্য আমাদের অনেকগুলো ওয়ে আছে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো যে কীভাবে রেসপন্সিভ করতে হয়। বাট যখন আমাদের প্রয়োজন হবে স্ক্রল করার, তখন আমরা এইভাবে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ দিয়ে স্ক্রল করে নিব। ওকে, স্ক্রল আসলে আমাদের অ্যাপে অনেক সময় অনেক কমপ্লেক্স স্ক্রল করতে হয়, তখন আমাদের আসলে সিঙ্গেল চাইল্ডে কাজ হয় না, তখন আমাদের নেস্টেড চাইল্ড স্ক্রল ভিউ ইউজ করতে হয়। সেই সম্পর্কে আমরা পরে জানবো, বাট আসলে এখন আমরা সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ যেহেতু কাজ করতেছি, সো এই বিষয়টা আমরা দেখি, ঠিক আছে। ওকে, তাহলে এই ছিল আমাদের রো এবং কলামের বিষয়। আচ্ছা, রো এর বিষয়টা ছিল, ভাই হ্যাঁ বলুন। কারণ যে ওই যে রোতে কন্টেনার গুলো একটা সাথে একটা লেগে গেছে, যে স্পেসটা এটা যে আচ্ছা, হ্যাঁ প্রসেস। হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন করছেন আপনি। দেখেন এখানে কিন্তু আমরা হাইট ইউজ করছিলাম, বাট এখন তো আমাদের হাইটে কাজ করবে না, তাই না? এখন তো আমাদের ওয়েট ইউজ করতে হবে, কারণ আমরা কিন্তু এখন রো ইউজ করতেছি। কারণ ওয়েট মানে কি আমাদের পাশাপাশি স্পেস লাগবে, তাই না? সো আমরা এখানে এটাকে হাইট চেঞ্জ করে এটাকে আমরা ওয়েট করে দিব। ওকে, এটা আমাদের প্রয়োজন নয়, যেহেতু লাস্ট একদম। এই যে দেখেন এবার ঠিক আছে। এবার কি সবাই বুঝতে পেরেছি? জি ওকে, ফাইন। তাহলে আশা করি আমি যে রো এবং কলামের কনসেপ্ট আপনারা ক্লিয়ার। তাহলে আমরা তাহলে ছোট করে সুন্দর একটা ডিজাইন করে ফেলি এখন। তো আমি এই পুরোটাকে একদম এখান থেকে কেটে ফেলি। আমাদের এখানে আবারও প্রয়োজন নাই। তো আমি আসলে এখনো তো পুরোপুরি সুস্থ না। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা এখানে একটা কলাম নিব। কলামের আচ্ছা আরেকটা কাজ করি আমরা। দেখেন এখানে কিন্তু আমাদের কিছু ওয়ার্ডিং দিচ্ছে, ঠিক আছে। এই ওয়ার্ডিংগুলো দিচ্ছে এই কারণে, কারণ আমাদের এখানে এই যে কনস্ট্যান্ট ব্যবহার করতে বলতেছে, মানে যেখানে আমাদের পরিবর্তন করতে হবে না, তো ওখানে রিকমেন্ড করতেছে যে আপনারা কনস্ট্যান্ট ব্যবহার করেন। বাট আমরা এখন এই প্যাটার্ন নিব না, কারণ এখন আমাদের এগুলো ফলো করার প্রয়োজন নেই, এগুলো আস্তে আস্তে আমরা পরে দেখবো। আর আমরা চাচ্ছি না যে আমাদের এই ওয়ার্ডিংগুলো আর দিক, ঠিক আছে। এই জন্য আমরা কি করবো, এই যে অ্যানালাইসিস অপশনস ডট ওয়াইএমএল এই ফাইলটাকে আমরা এখান থেকে ডিলিট করে ফেলবো। ওকে, কারণ আমাদের তো মাতবাড়ি পছন্দ না।
আচ্ছা, তো কলিংয়ের ঝামেলা শেষ। সো কলামে প্রথমে আমরা এখানে নিচ্ছি চিলড্রেন। তো এই কলামের ভিতরে আমরা কি করব, কলামের ভিতরে আমরা আবার রো নিব, রো। কারণ চাইলে কি কলামের ভিতরে কিন্তু আমরা যে কোনো টাইপের উইজেট ব্যবহার করতে পারি, তো আমরা কলামের ভিতরে রো ইউজ করতে পারবো, স্বাভাবিক, তাই না? সো এই রো কি নেয়, এই রো কিন্তু আবার কি নেয়, আমাদের চিলড্রেন নেয়, তাই না? সো রো এর ভিতরে আমরা এখানে আবার চিলড্রেন ব্যবহার করে ফেলি। এখন এই রো এর ভিতরে আমরা দুইটা কন্টেনার ব্যবহার করব। সো ওই কন্টেনারগুলোকে আমি একটু ডেকোরেট করার জন্য আমি এখানে আবার কার্ড ইউজ করব। সো কার্ডের কাজটা কি সেটা আমি একটু আউটপুটটা দেখাবার পরে বলতেছি। সো আমি এখানে বলতেছি যে কার্ড, ওকে। সো কার্ডে চাইল্ডে আমি বলতেছি ফার্স্ট অফ অল আমরা কার্ড নিতে পারি, বা হ্যাঁ সমস্যা নেই। সো কার্ডের পরে আমরা এখানে নিই কন্টেনার, কন্টেনার, এবং কন্টেনারের হাইট হতে পারে 100 এবং ওয়াইটও হতে পারে 100, ওকে। এবং এইখানে এই যে কন্টেনারের একটা কালার দেব, বা চাইলে আমাদের এই কার্ডেরও কালার আছে, আমরা এখানে কার্ডেরও কালার ইউজ করতে পারি। সো এখানে বলতে পারি যে কালার, কালার্স ডট ডিপ পার্পল, ওকে। তাহলে আমাদের এখানে একটা কার্ড নিলাম আমি এই রো এর ভিতরে। এরপরে এটাকে আমি কপি করে আমি এখানে আর একটা কার্ড নিচ্ছি। আমি এবারে আমাদের অ্যাপটাকে রান করি। আচ্ছা দেখেন, আমাদের কিন্তু এখানে দুইটা কার্ড চলে আসছে। আচ্ছা, এখানে আমরা যেহেতু ইটা ব্যবহার করিনি, আমাদের অ্যাপবারটা ব্যবহার করিনি, এই জন্য দেখতে সুন্দর লাগতেছে না। সো আমি এখানে অ্যাপবারটা ব্যবহার করে দিই এবং অ্যাপবারের ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ট্রান্সপারেন্ট করে ফেলি, কালার্স ডট ট্রান্সপারেন্ট। ওকে, ট্রান্সপারেন্ট করার মানে হলো এইটা যে আপনার কোনো কালার থাকবে না, তার মানে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেই কালারটাই দেখতে পারবেন, ওকে। ওকে, তাহলে এখানে আমরা দুইটা কার্ড ইউজ করলাম এবং কার্ডের ভিতরে আমরা দুইটা কন্টেনার ব্যবহার করছি, যেখানে আমাদের দুইটা কালার হলো কি ডিপ পার্পল, ওকে। চাইলে আমরা আরেকটা ব্যবহার করতে পারি, যেহেতু আমাদের স্পেস রয়ে গেছে এখানে। সো আমরা এই রো এর ভিতরে আরেকটা কার্ড ব্যবহার করি, ওকে। এবং আমি চাচ্ছি যে এটা সমান দূরত্বে থাকুক, কারণ এখানে দেখেন শেষের দিকে কিন্তু কিছু স্পেস বেশি রয়ে গেছে, তাই না? তো আমি চাচ্ছি যে প্রত্যেকটা স্পেস সমান থাকুক। তো আমাদের কী করতে হবে, এই যে রয়েছে মেইন এক্সিসে বলতে হবে, কারণ আমি জানি কি রোয়ের ক্ষেত্রে মেইন এক্সিস কোনটা, রোয়ের ক্ষেত্রে মেইন এক্সিস হলো লেফট থেকে রাইটের দিকে। সব এখানে বলবো যে মেইন এক্সিস অ্যালাইনমেন্ট ডট স্পেস বিটুইন। স্পেস বিটুইন দিলে আবার একদম পাশে চলে আসে, আমি মনে হয় এখানে স্পেস অ্যারাউন্ড দিলে এটা পারফেক্টলি ভালো দেখবে, সুন্দর লাগবে দেখতে। হ্যাঁ, এবার ঠিক আছে। তাহলে আমাদের এইটা ছিল কিন্তু একটা রোয়ের কাজ, ওকে। সো প্রথমে আমরা কি করছি, একটা কলাম নিয়েছিলাম এবং কলামের কাজ কি যে এইভাবে যে একটার পর একটা আমাদের উইজেট আসবে। সো এই কলামের ভিতরে আমরা একটা রো নিয়েছি এবং রো এর ভিতরে আমরা আবার তিনটে কার্ড নিয়েছি। সো যেহেতু আমরা এখানে কলাম ইউজ করছি, চাইলে কিন্তু এই কলামের ভিতরে আমরা এই রোটাকে আবার কপি করে একাধিকবার ব্যবহার করতে পারি। তো এই পুরো রোটাকে আমি এখান থেকে কপি করে ফেলতেছি, কপি করে আমি এইখানে কলামের ভিতরে এটাকে দিয়ে দিচ্ছি। ওকে, চলে আসলো।
এবং চাইলে আমরা মাঝখানে একটু স্পেস ইউজ করতে পারি। স্পেস ইউজ করার জন্য আমাদের প্রথম রোটা যেখানে শেষ হয়েছে, এই যে আমাদের প্রথম রোটা শেষ হয়েছে, তার মানে আমাদের এই রোটা শেষ। তো এখানে আমরা চাইলে ওই যে সাইজ বক্সটাকে ব্যবহার করতে পারি এবং আমাদের প্রয়োজন মতো এখানে আমরা একটা হাইট ইউজ করতে পারি। সো হাইট বলতে পারি যে আমরা 15.0। ওকে, ঠিক আছে। ওকে, ফাইন। সো আমরা এখন এইখানে যতগুলো কার্ড ব্যবহার করছি, এই যে কোনো একটা কার্ডকে আমি আসলে এখানে প্রেস করব, বাট এখন চাইলে কিন্তু আমরা প্রেস করতে পারবো না, তাই না? সো কার্ডে কিন্তু আমাদের প্রেস করার কোনো ফাংশন এখনো নাই। সো আমরা যেটা করব সেটা হলো আমাদের প্রথম যে কার্ডটা, এই যে প্রথম কার্ডটা, এই প্রথম কার্ডটাকে আমরা প্রেসেবল করব। প্রেসেবল কেমনে করতে হবে? যেহেতু কার্ডের ভিতরে অন প্রেস নামে কোনো ফাংশন নাই, দেখেন এই কার্ডের ভিতরে কিন্তু আমাদের অন প্রেস নামে কোনো ফাংশন নেই, যেটা কিন্তু আমরা গত ক্লাসে দেখছিলাম আমাদের ফ্লোটিং অ্যাকশন বাটনের ভিতরে অন প্রেস আছে, বা যে কোনো বাটনে কিন্তু আমাদের অন প্রেস ফাংশন থাকে। বাট যে উইজেটগুলোতে আমাদের প্রেস করার অপশন থাকে না, সেগুলোকে আমাদের প্রেসেবল বা ক্লিকেবল করার জন্য আমাদের ইনক ওয়েল দিয়ে সেটাকে র্যাপ করতে হয়। তো এই যে কার্ড আছে, এই কার্ডকে আমাদের প্রেস করার জন্য আমাদের আরেকটা উইজেট দিয়ে র্যাপ করতে হবে, সেটার নাম হলো কি ইনক ওয়েল। তো আমরা এখানে বলবো যে র্যাপ উইথ উইজেট, এরপরে এটাকে বলবো যে ইনক ওয়েল। ওকে, এবং এই ইনক ওয়েলের ভিতরে একটা মেথড আছে বা ফাংশন আছে, নাম হলো কি অন ট্যাপ। ওকে, এখন দেখেন যখন আমরা এই কার্ডের উপরে প্রেস করব, আচ্ছা আমি রান করে ফেলি। দেখেন যখন আমরা কার্ডের উপর প্রেস করতেছি, একটা কিন্তু আপনারা শ্যাডো পাচ্ছেন, ঠিক আছে? শ্যাডো কিন্তু আসতেছে, বাট এই কার্ডগুলোতে কিন্তু শ্যাডো পাবেন না, কারণ এখানে কিন্তু আমরা এখনো প্রেস করার কিছু করিনি, যেটা আমরা শুধুমাত্র একটা কার্ডে করছি, ঠিক আছে? সো আমরা আজকে যেটা করবো, আমাদের টার্গেট সেটা হলো যে একটা উইজেটের ভিতরে প্রেস করার পরে যদি আমরা চাই যে আমরা অন্য একটা পেজে রাউট করব বা অন্য একটা পেজে নেভিগেট করব, তখন সেটা আমরা কেমনে করব সে বিষয়টা দেখব, ঠিক আছে? তো অন্য একটা পেজে নেভিগেট করার জন্য আমরা একটা পেজ তৈরি করে নিব। তার আগে আমরা এখানে বলতে পারি, কি বলতে পারি, এই কার্ডের ভিতরে আমাদের যে এখানে কন্টেইনারটা আছে, এই কন্টেইনারে আমরা একটা চাইল্ড ব্যবহার করব। চাইল্ড দিয়ে আমরা একটা টেক্সট ব্যবহার করি। টেক্সটের ভিতরে আমরা বলি যে নেক্সট পেজ। ওকে, তাহলে আমরা এইখানে লিপ ফোল্ডারের ভিতরে আমরা আরেকটা পেজ তৈরি করে ফেলি, ডট ফাইল, নাম দিচ্ছি যে নেক্সট পেজ, এবং এখানে আমরা একটা স্টেট ফুল ইউজ করতে পারেন বা চাইলে স্টেট লিস্ট ইউজ করতে পারেন। সো আমি এখানে স্টেট ফুল ইউজ করতেছি এবং একে ক্লাসের নাম দিচ্ছি কি যে নেক্সট পেজ। ওকে, এবং ইম্পোর্ট ম্যাটেরিয়াল। আচ্ছা, সো এইখানে আমরা একটু ডিজাইনটাও করে ফেলি টুকটাক। ফার্স্ট অফ অল আমরা বলবো স্ক্যাফোল্ড, আমাদের একবার দরকার নাই, একটা বডি ইউজ করি। বডির ভিতরে আমরা একটা কন্টেইনার নিব, কন্টেইনারের ভিতরে আমি একটা চাইল্ড নিব, চাইল্ড একটা টেক্সট নিব, এবং টেক্সটের ভিতরে আমি কিছু লেখা লিখতে পারি। সো কি বলতে পারি যে উই আর ফ্লাটার ডেভেলপার। এবং যদি চাই যে আমরা এই লেখাটাকে অনেকবার কপি করব বা অনেকবার আমরা মাল্টিপ্লে করব, তো আমরা জাস্ট এখানে মাল্টিপ্লে আপনি কয়বার করতে চান, আমি চাচ্ছি এখানে 20 বার এটাকে কপি হবে, ঠিক আছে? জাস্ট আমি 20 বলে দিলাম। ওকে, তাহলে এখন আমরা যাব আমাদের হোম পেজে।
এবং হোম পেজে যখন আমরা এই কার্ডে প্রেস করব তখন আমাদের কি হবে, এই যে অন ট্যাপটা কল হবে এবং এই অন ট্যাপের ভিতরে আমরা বলবো যে নেভিগেটর ডট পুশ, এখানে কনটেক্সট থাকবে। এরপরে আমাদের রাউট হবে কি ম্যাটেরিয়াল পেজ রাউট এবং আমরা কোন পেজ রাউট করব সেই পেজের নামটা বলতে হবে, ঠিক আছে। সো আমরা যাব কোথায়, নেক্সট পেজ। তো নেক্সট পেজের নামটি কি, আমাদের নেক্সট পেজ। সো এখান থেকে আমি এটা কপি করতে পারি এবং এখানে আমি বলবো কি যে নেক্সট পেজ, কন্ট্রোল পি, লাস্ট অবশ্যই সেমিকোলন হবে এবং এটাকে কিন্তু এখানে আমাদের ইম্পোর্ট করতে হবে। এটা কিন্তু আমরা ফার্স্ট লেসনে দেখছিলাম যে একটা ক্লাসকে অন্য ক্লাসে ব্যবহার করতে হলে সেটাকে ইম্পোর্ট করতে হয়। সো এখানে কি হচ্ছে, প্রথম আমরা নেভিগেটর পুশ করতেছি, কনটেক্সট বলতেছি যে এই কনটেক্সট থেকে মানে এই পেজ থেকে, এরপরে আমাদের ম্যাটেরিয়াল পেজ রাউট ব্যবহার করে রাউটিং করতেছি। এরপরে এর একটা বিল্ডের ফাংশন আছে যেখানে একটা প্যারামিটার নেয়, যদি এটা বিল্ড কনটেক্সট নেয় সো এখানে আপনি আন্ডারস্কোর ইউজ করতে পারেন, সমস্যা নেই। এরপরে আমাদের এখানে রিটার্ন করতেছি কি নেক্সট পেজকে। ওকে, সো আমরা এখন এটাকে রান করে ফেলি। সো দেখেন নেক্সট পেজে চলে আসছে। ওকে, এখন বলেন যে আমরা ব্যাক করব কিভাবে, ঠিক আছে। তো এই পেজ থেকে ব্যাক করার জন্য কি করতে হবে, সো এই পেজ থেকে ব্যাক করার জন্য আমরা চলে যাই আমাদের এই যে নেক্সট পেজে। তো আমরা এখানে বডির আগে এখানে আমরা একটা অ্যাপ বার ইউজ করি, এখানে বলতেছি আমরা অ্যাপ বার, এবং অ্যাপ বারের লিডিংয়ে আমরা কিন্তু গত ক্লাসে দেখেছিলাম যেটা আইকন ইউজ করতে পারি আমরা, তাই না। সো এখানে আমরা বলবো যে আইকন, এবং আইকনসের ভিতরে বলতে পারি যে আইকনস ডট অ্যারো ব্যাক। ওকে, এবং এই আইকনটাকে প্রেস করার জন্য আমাদের ওই যে আবার ইনকুয়েল দিয়ে র্যাপ করতে হবে। সো আইকনটাকে আমরা বলবো যে র্যাপ উইথ উইজেট ইনকুয়েল। ওকে, এবং এখানে আমরা বলবো যে অন ট্যাপ, এবং আমরা ব্যাক করার জন্য মানে আমাদের এই পেজ থেকে আমাদের আগের পেজে ব্যাক করার জন্য আমরা বলবো যে নেভিগেটর ডট পপ কনটেক্সট। ওকে, তো রান अगेन। সো আমরা ক্লিক করতেছি নেক্সট পেজ, চলে আসলাম নেক্সট পেজে। আবার আমরা এখান থেকে আগের পেজে ব্যাক করব, চলে গেলাম আগের পেজে। ওকে, তো সবাইকে বুঝতে পেরেছি।